আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি মনোযোগ এবং প্রতিযোগিতার জন্য এই বৃত্তি একটি ধারাবাহিকতা, কিন্তু জানি না কোন অদৃশ্য কারণে 2025 সালে বৃত্তির ব্যবস্থা করা হয়নি। 2026-এ আমরা আসার পর চিন্তা করে দেখলাম যে বৃত্তিটি দেওয়া উচিত। সেক্ষেত্রে আমরা অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে যে শিক্ষার্থীরা ক্লাস 6-এ উঠে গিয়েছে, তাদের বই নেই, তারা কিভাবে বৃত্তি দেবে। তখন আমরা চিন্তা করলাম যারা বৃত্তি দিতে আসবে, যারা বৃত্তি পেতে চায়, এই টাকাটি তাদের জন্য সহায়ক হয়, এই টাকাটি তারা 6, 7, 8 পর্যন্ত পায়। অতএব এখান থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা যাবে না। অপরদিকে কিন্ডারগার্টেন প্রাইভেট স্কুলগুলো তারাও দাবি করেছে সরকারের সাথে তাদের জন্য সম্পৃক্ততা থাকে। সেদিকে আমরা দৃষ্টি রেখে সিদ্ধান্ত নিয়েছি 80% আমাদের যে 65,500 স্কুল রয়েছে সরকারি, তাদেরকে দেওয়া হবে এবং 20% কিন্ডারগার্টেন এন্ড প্রাইভেট স্কুলগুলিকে দেওয়া হবে। সেই আলোকে আমরা পরীক্ষা নিয়েছি এবং বৃত্তির ব্যবস্থা করেছি। আজকে সেই রেজাল্ট ঘোষণা হতে যাচ্ছে। আমরা আবার, এটা ছিল 2025-এর বাজেটের উপরে বৃত্তি, যেটা হয়নি, সেই জন্য সেই মাসিক 225 টাকাটা আমরা বাড়িয়ে করেছি। কত বাড়িয়েছি সেটা এবার পাচ্ছে না, কিন্তু এটা পাচ্ছে 2026। মানে এই সেশনের থেকে আমাদের বর্ধিত বৃত্তি পাওয়া যাবে। 2025-এ যে বাজেট ছিল সেইটার উপরে আজকে বৃত্তি ঘোষণা করা হচ্ছে। এর আগে একটি ঘটনা ঘটেছে, আপনারা পত্রিকায় দেখেছেন। সেই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। যে ব্যক্তিটি ভুলক্রমে এই কিছুটা আংশিক রেজাল্ট বেরিয়ে গিয়েছিল, সেজন্য আমরা দুঃখিত। ইন্টেনশনালি নয়, আনইন্টেনশনালি, সেটা কম্পিউটারের প্রবলেমের কারণে আংশিক রেজাল্ট বেরিয়ে গিয়েছিল, সেটা সে না বুঝেই হয়েছিল। সেই ত্রুটির জন্য আপনারা সুন্দরভাবে দেখবেন। আজকে সকল ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত ছাত্রের সংখ্যা 35,892 জন। ট্যালেন্ট পোলে পেয়েছে 16,398 জন এবং সাধারণ পেয়েছে 19,494 জন। বৃত্তিপ্রাপ্ত ছাত্রী হচ্ছে 43,354 জন, যা 54.71%। ট্যালেন্ট পোলে পেয়েছে 16,567 জন এবং সাধারণ 26,787 জন। সবচেয়ে বেশি বৃত্তিপ্রাপ্ত জেলা হচ্ছে ঢাকা, সেখানে মোট 4,682টি এবং ট্যালেন্ট পোল পেয়েছে 1,897টি এবং সাধারণ পেয়েছে 2,785টি। সবচেয়ে কম বৃত্তি প্রাপ্ত জেলা হচ্ছে বান্দরবান, সেখানে মাত্র 188টি ট্যালেন্ট পোল, 109টি সাধারণ, 109টি ট্যালেন্ট পোল আর সাধারণ হয়েছে 79টি। সবচেয়ে বেশি অকৃতকার্য জেলা হচ্ছে দিনাজপুর, মোট পরীক্ষার্থী ছিল 15,366 জন এবং অকৃতকার্য হয়েছে 8,898 জন। অনুপাত হচ্ছে 97.91%।
সবচেয়ে বেশি কৃতকার্য ঢাকা জেলার মোট পরীক্ষার্থী ছিল 31,560 এবং কৃতকার্য হয়েছে 12,488, আনুপাতিক হয়েছে 39.57। সবচেয়ে বেশি অনুপস্থিত সেটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা, মোট পরীক্ষার্থী ছিল 9,196 জন, অনুপস্থিত 4,858 জন, অনুপাত 52.80। সবচেয়ে বেশি উপস্থিত ছিল ঠাকুরগাঁও জেলায়, মোট পরীক্ষার্থী ছিল 7,513 জন, উপস্থিত ছিল 6,131 জন। এটা আনুপাতিক হলো 81.61। আমরা অলমোস্ট ডাবল আমরা খরচ করছি এবং আমরা অ্যামাউন্ট অফ স্টুডেন্টও বাড়িয়ে দেবো। টাকা বাড়ানো হয়েছে, অলমোস্ট ডাবল আমরা করেছি। 300 কে 600 করেছি, 200 কে 450 করেছি, আমরা ডাবল করেছি এবং আমরা সংখ্যা বাড়িয়ে দেব এবং প্রাইভেট সেক্টরেও বৃদ্ধি দেওয়া হবে এবং গভর্নমেন্ট সেক্টর বৃদ্ধি দেওয়া হবে এবং সেই সাথে শিক্ষার মান উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা সেগুলি করছি। এখনই আমরা এই ঘোষণার সাথে আপলোডের কাজ শুরু হয়েছে। আমরা জানেন আমাদের ডিজি অফিস মিল করে উনি ডিজি সাহেব জানালেন যে 2-3 ঘন্টা সময় লাগবে পুরোটা আপলোড করতে। পার্সিয়ালি আপলোডের কাজ শুরু হয়ে গিয়েছে এবং চলতে থাকবে চলমান। 2-3 ঘন্টার ভিতর পুরোটাই আমরা পেয়ে যাবেন কারা কারা পেয়েছে। আমরা ফেব্রুয়ারি 18 তারিখে দায়িত্ব পাওয়ার পরে আমরা চিন্তা করলাম যে এটা আমাদের করা উচিত। সেই ক্ষেত্রে স্কুলগুলি পার্টিসিপেট করতে পারেনি। এপ্রিল মাসে 15-16তে এসে আমরা পরীক্ষা নিয়েছি, আমাদের প্রস্তুতির সময় লেগেছে। তো ওই সময় তাদের ওই পুরনো বইও ছিল না এবং তারা এই কমপ্লেনটা করেছিল যে এতদিন পরে আমরা অ্যাডমিশন হয়ে গিয়েছে, আমাদের বই নেই, কি করা যাবে। সেই সময় আমরা বলেছি যারা ইন্টারেস্টেড তারা দিবে, বই তো আর আমরা রিপ্রিন্ট করে দিতে পারবো না। সেই কারণে ড্রপ মানে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কমে গিয়েছে। আপনি যেটা বলছেন সেটা হলো আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় সকলকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রাইমারি স্কুল লেভেলে সেখানে একটা প্রি প্রতিযোগিতা হয়ে যায়, তারপরে তারা ফাইনালি সেন্ট আপ করে। আমরা তো সকলকেই নিতে পারি না, তাহলে তো হিউজ নাম্বার, এটা নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব না। তো প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় তাদের মধ্য থেকে তারা একটা প্রি টেস্টের মধ্য দিয়ে তারা সিলেকশন করে এবং সিলেকশন নাম্বার যেটা আসে সেটা আমরা করছি। মাননীয় প্রধানমন্ত্রী তিনি স্নাতক লেভেলের উপবৃত্তির কথা বলেছেন, আর আমরা অপরদিকে টেকনিক্যাল এডুকেশনের উপবৃত্তিটা বাড়ানোর ব্যাপারে আমরা সক্রিয় হয়েছি। সেখানে আমাদের এক্সাক্ট অ্যামাউন্টটা বোধহয় পার সেমিস্টার আমরা 1-2-3-4,000 টাকা আমরা দিই, মান্থলি 500 টাকা এবং ফর্ম ফিল আপের জন্য 1,000 টাকা, আর এই পরীক্ষার আগে তাদের বইপত্র কেনার জন্য 1,000 টাকা। তাহলে পার সেমিস্টার 4 মাসে হলে আমরা তাদেরকে পার সেমিস্টার 4,000 টাকা করে দিচ্ছি। সেটাকে আরো উন্নতি করার চেষ্টা করছি, আর বাকি উপবৃত্তিগুলো আমরা এখনো ডিসাইড করিনি কত বাড়াবো। এখন কম্পিউটার অপারেটরের মিস্টেকসে কয়েকটা রেজাল্ট বেরিয়ে গিয়েছে, সাথে সাথে সবাইকে ডিলিট করে ফেলেছে। তো এই জন্য কেন এই দায়িত্ব অপারগতা অবহেলা, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এতে আমাদের সামগ্রিক রেজাল্টের কোনো ক্ষতি হয়নি, একটু আগাম জেনে গিয়েছে এবং আমাদের ডিসিপ্লিনটা ব্রেক হয়েছে এবং সেই জন্য তার অবহেলার জন্য সে পানিশমেন্ট ভোগ করছে। আগামী দিনে এগুলি হবে না, সকলেই সজাগ হয়ে গেল।
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্থতা এবং নেক হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয়ে যেন। পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব, কেমন?